বাবারে ও মারে ও যুবক ও মুফতি ও বক্তা কি লইয়া রওনা দিলাম কি লইয়া রওনা দিলা ও হাদিস পড়ানেওয়ালা কি লইয়া রওনা দিলা কত আইডিটারে ঠিক মতো বানাইলা একবারও ভাবছনি তোমার ওয়াজের আইডিতে তোমার ওয়াজের ডায়েরিতে কতটাই ঠিকানা লেখলা তোমার ফেসবুকে কত শেয়ার বানাইলা কত আইডিতে লাইক বানাইলা একবারও ভাবছনি তোমার আমার বানানেওয়ালা যিনি সাজানেওয়ালা যিনি पालने वाला साजाने वाला रूपक देने वाला रूप देने वाला कलर देने वाला तेनार सई आछे किना तिनी राजी आछे किना ले रवाना दिला किसेर आवाज ले रवाना दिला अल्लाह कत आजेर भिडियो बनाइला ভিউ বাড়াইলা এই হুজুরের ওয়াজ 5 লাখ মানুষে দেখছে ভিউ আছে এই হুজুরে মিডিয়া ব্যক্তিত্ব ওয়াজওয়ালা একবারও কি ভাবছনি তোমার আমার ওয়াজে মাওলার সই আছে কিনা আমিও হারায় ফেলাইলাম এই যুবক তুমিও ফেসবুকে হাইরা গেলা ও মা তুমিও ওরনার কালারের সামনে হাইরা গেলা বাবা তুমিও ঘরের টাইসের কালারের সামনে হাইরা গেলা ও দোকানদার তুমিও দোকানের ডেকোরেশনে হাইরা গেলা দুনিয়াওয়ালা তুমিও দুনিয়ার মধ্যে হারায় গেলা ও সুদখোর তুমিও সুদখোর নেতার পিছনে হারায় গেলা ও ঘুষখোর তুমি তোমার ছেলের চাকরি ঘুষের টাকার পিছনে হারায় গেলা তোমার জিন্দেগি একবার ঘর সাজাও একবার জামা সাজাও একবার মেয়েরে সাজাও একবার জামাইরে সাজাও একবার গেট সাজাও ও বক্তা একবার ওয়াজ সাজাও ও মাওলানা একবার মাদ্রাসা সাজাও একবারও কি ভাবলানি কবরে যে রওনা দিলা মাওলার দিকে যে রওনা দিলা একবারও কি নিজের সাথে মিলাইলানি মাওলার রঙে রঙিন হইলা কিনা দিলের ব্যাগের মধ্যে আল্লাহ নিলা কিনা দিলের ব্যাগের মধ্যে কত কিছু উঠাইলা কত সাধনা কত বাসনা কত কিছু ক্রয় করলা কত কল্পনা কত মায়া যন্ত্রণা রড বাড়াইয়া দিলা টাইস বাড়াইয়া দিলা বিবির আকর্ষণ বাড়াইয়া দিলা ছেলের সার্টিফিকেট বাড়াইয়া দিলা জমি বাড়াইয়া দিলা দোকান বাড়াইয়া দিলা ওয়াজের ভিউ বাড়াইয়া দিলা ফেসবুকে বাড়াইয়া দিলা আল্লাহ আল্লাহ জীবনের কত পৃষ্ঠাই তো বানাইলা আল্লাহ বলবে করো কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আয় আয় তোর পৃষ্ঠা আমি খুলে দিব যৌবনের পৃষ্ঠা খুলে দিব কামাইয়ের পৃষ্ঠা খুলে দিব জমিনের পৃষ্ঠা খুলে দিব দোকানদারের পৃষ্ঠা খুলে দিব ওয়াজের ভিউ পৃষ্ঠা আমি খুলে দিব তোর পৃষ্ঠা খুলে তুই দেখ রিদওয়ানুম মিনাল্লাহ তোর জীবনের পৃষ্ঠায় আমি মাওলার রেজা আছে কিনা সই আছে কিনা ফার্স্ট ক্লাস অঙ্কে নাম্বার পাইলা সেনাবাহিনীর চাকরিতে লাইনে দাঁড়াইলা ঘর সার্টিফিকেটের মজবুত করিয়া লাইনে দাঁড়াইলা প্রধানমন্ত্রীর সই না হয় লেফটেন্যান্ট কর্নেলের সই না হয় সুপারের সই না হয় তাহলে তোমারে আউট করে দিব ফালাইয়া দিব তোমারে চাকরি দিব না তোমারে ঘরে জায়গা দিব না ও বাবারে ও মারে ও যুবক ও মুফতি ও বক্তা কি লইয়া রওনা দিলা ও হাদিস পড়ানেওয়ালা কি লইয়া রওনা দিলা কত আইডিটারে ঠিক মতো বানাইলা একবারও ভাবছনি
তোমার ওয়াজের আইডিতে, তোমার ওয়াজের ডায়েরিতে কতটাই ঠিকানা লেখলা, তোমার ফেসবুকে কত শেয়ার বানাইলা, কত আইডিতে লাইক বানাইলা, একবারও ভাবছুনি তোমার আমার বানানেওয়ালা, যিনি সাজানেওয়ালা, যিনি पालनेवाला साजाने वाला, रूपोक देने वाला, रूप देने वाला, कलर देने वाला, तेनार सई आछे किना, तिनी राजी आछे किना। लये रवाना दिला, किसेर आवाज लये रवाना दिला? अल्लाह আমার আওয়াজ মিলাও, কত আওয়াজেই তো ভিউ বাড়াইলা, একবারও মিলাইলা কিনা আমার আওয়াজে আমার মাওলায় রাজি আছে কিনা? আল্লাহু আল্লাহ একটু ডাকেন না, আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। কি লইয়া কবরে রওনা দিলাম? কিসের ফেসবুকের ওয়াজ লইয়া কবরে রওনা দিলাম? কিসের রঙিন ব্যাগ লইয়া কবরে রওনা দিলাম? ব্যাগের মধ্যে দুনিয়ার বাজার ভরলা, দুনিয়ার প্রসাদনী ভরলা। একবারও এই যে আমি মাওলা একটা ব্যাগ, একটা কলিজা দিলাম, ওই কখনো তো শেষ রাত্রে আমারে আল্লাহ বলে ডাক দিয়া মজা নিলা না। মাগরিবের পরে টিভি দেখে দেখে মজা লও, আসরের পরে বাজারে ঘুরে ঘুরে মজা লও, জমিনে যে ফল দেখো, তরকারি দেখো, জমিন নিজেরটা ভালো হইলো কিনা, আরেক জমিন ঠেলো, নিজের দোকানটা সাজায় সাজায় মজা লও। একবারও মাগরিবের নামাজের পরে মসজিদের কোনায় আওয়াবিন পড়িয়া আল্লাহ আল্লাহ বলে মজা লইলা কিনা, আল্লাহ বললে ঘেরান লাগে কিনা, কোরআন তেলাওয়াত করলে চোখে পানি আসে কিনা, আল্লাহ আয় মানুষের ওয়াজ শোনাও, একবারও ভাবলা না আমার মাওলা আমার পরে রাজি আছে কিনা? ওয়াজি যদি শুনতো আইয়ে, ওয়াজি যদি দিলে লাগাইতো আইয়ে, ওয়াজি যদি ব্যাগে নিতে আইয়ে, তো কই ওয়াজ তো দিলে লাগান, হ্যাঁ হারায় ফেলাইলাম। আজকালকার ওয়াজও তো দেন না, কে কারে না বদনাম কয়, কে কারে নাচায়, কে কারে উড়ায়, ফেসবুকের ওয়াজ করে, ভাইরাল ওয়াজ করে। আয়রে ওয়াজ না, ওয়াজদারে আখিরাতের ওয়াজ বানাও, ওয়াজদারে ঘেরানওয়ালা ওয়াজ বানাও। আল্লাহ বলে কোরআনের ওয়াজ হলো ঘেরানওয়ালা ওয়াজ। এই ঘেরান যদি কেউ দিলে লইয়া লয়, তাহলে আমি তার দিলটারে ঘেরানওয়ালা বানিয়ে দেই, তার জবানটারে ঘেরানওয়ালা বানিয়ে দেই, ঘরটারে ঘেরানওয়ালা বানিয়ে দেই, বিবিটারে ঘেরানওয়ালা বানিয়ে দেই। আজকে কোরআনের ওয়াজ দিলে লাগায় না, কোরআনের ওয়াজ আতর দিলে লইয়া যায় না, ফেসবুকে লইয়া যায়, মোবাইলে লইয়া যায়। এজন্য ঘরে যাইয়া দেখে বউও ভালো হয় না, বিবিও ভালো হয় না, বউর জবান ভালো হয় না, মেয়ের জবান ভালো হয় না, পুতের বউর জবান ভালো হয় না, যুবকগুলি ভালো হয় না। কেননা একদিকে ওয়াজ মোবাইলে নিছে, মোবাইলের ওয়াজ প্যান্টের পকেটে বাজে, ওইন্দা খারাইয়া মতে আছে না নাই? ঘরের এক কোনায় ওয়াজ বাজতে আছে, ওইন্দা স্বামীর লগে খারাপ ব্যবহার করতে আছে না নাই? ঘরের এক কোনায় অমুক হুজুরের ওয়াজ বাজতে আছে, আরেক কোনায় ফেসবুক দেখতে আছে না নাই? আর যদি কোরআন একটা ঘেরান, কোরআন আতর 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 ঘেরান। মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতুরুনজা রিহুহা তাইয়িবুন। কোরআন হইল কমলা লেবুর মতো, মুমিন যে কোরআন পড়ে এটা ঘেরান ছড়ায়, এটা ঘরের মধ্যে ঘেরান বানায়। বিবি পড়লে বিবিরে ঘেরান বানায়, মেয়ে পড়লে কোরআনের ঘেরান লাগাইলে মেয়েরে ঘেরানওয়ালা বানায়, পুতের বউরে ঘেরানওয়ালা বানায়। আজকে দুনিয়ার সার্টিফিকেট দেখে, দুনিয়ার চাকচিক্য দেখে, কিন্তু কোরআনের আতরওয়ালা দেখে না। এজন্য ঘরের মধ্যে আলমারি
শোকেস আলমারি বানায়, ফ্রিজে খাবার ভরা, জামা কাপড় দিয়া ভরা, টাইলস দিয়া ভরা, কিন্তু ভিতরে নূর নাই, দিলের মধ্যে ঘেরান নাই। এজন্য পুতের বউর কথা এত বিষাক্ত যে শাশুড়ি কান্দে, শ্বশুরে কান্দে, স্বামীতে জ্বালা যন্ত্রণায় কান্দে। আছে না নাই? এজন্য কোরআন দিল ঘেরান ঘেরানওয়ালা। আত-তাইবাত ওয়াল কানিতাত ওয়াল হাফিজাত ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকাত। সর্বপ্রথম কোরআন ঘেরানওয়ালা, কোরআনের ঘেরান। খাদিজা একজন মহিলা, কাফের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ধনী মহিলা। এই মহিলারে যেই কোরআনের আয়াত শুনাইছে, এই মহিলার সাথে সাথে বলছে, হ্যাঁ নবী এই ঘেরান আমার সিনার মধ্যে দিয়ে দেন, আমি মুসলমান হয়ে গেলাম, আমার জান মাল সব আপনার কদমে রাইখা দিলাম। সর্বপ্রথম কোরআনের ঘেরান নিছে কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে থেকে নবীরে ফলো করত, নবী ঘেরানওয়ালা, নবী নূরওয়ালা। কিরে নবীরে মাসে ঘেরান, গাছে ছায়া দেয়, মেঘে ছায়া দেয়, যেটার দ্বারে যায় এটাই চমকায়। তো খাদিজার দিলের মধ্যে নবীর মায়া লেগে গেছে, আল্লাহ মায়া লাগাইয়া দিছে। 40 বছর বয়সে 25 বছর নবীর বয়স, বিবাহ শাদী, লম্বা ইতিহাস হয়ে গেছে, সংসার হয়ে গেছে। এবার সংসার স্বামীর খেদমত করার জন্য এই ঘাটতি বস্তার মধ্যে, যে আপনার দেশে যেমন জমিনে লঙ্গির মধ্যে ভাত বান্দা লইয়া যায়, বান্দা নাই না? তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো কিন্তু কোরআনওয়ালা না, এখনো মুসলমান না, কিন্তু নবীর প্রেমে পড়ে গেছে, নবীর ঘেরান পেয়ে গেছে, নবীর নবুয়তের নূর সিনায় লেগে গেছে। এবার ওই গারে হেরা, ওই পাহাড়ে ওঠা যেন তেন কথা না, সবার পক্ষে সম্ভব না। আম্মাজান খাদিজা কেউ যেন টের না পায়, ওই পাহাড়ে এই গামছার মধ্যে কইরা, চামড়ার মোজার মধ্যে কইরা খাবার লইয়া যাইতো, পানি লইয়া যাইতো। আমার নাম তো 6 মাস নবী সাধনা করার পরে, 6 মাস পরে কই যখন নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আররাহু ইসতাগনা, ইন্না ইলা রাব্বিকার রুজআ। আল্লাহ, অহংকার করো না, দুনিয়া পাইয়া ভুলে যেও না। আমি তোমার ইলম শিখাইলাম, আমি তোমার রব, আমি তোমার বানানেওয়ালা, আমি তোমার শিখানেওয়ালা, আমি তোমার সাজানেওয়ালা। ইন্না ইলা রাব্বিকার রুজা, তুমি আবার ব্যাগ লইয়া আমার দিকে ফিরে আসবা। সার্টিফিকেটের ব্যাগ কামো লাগবো না, বাজারের ব্যাগ কামো লাগবো না, নকশার ব্যাগ কামো লাগবো না। আমি যে ইলম দিলাম, আমি যে কোরআন দিলাম, আমি যে মারেফত দিলাম, আমি যে জ্ঞান দিলাম, এই জ্ঞানের ব্যাগ লইয়া যদি আবার আমার দিকে ফিরে আসো, তাহলে আমার জান্নাত দিয়া দিব।